এটা কি রে? হ্যাঁ, কে এনে দিয়েছে মা? দাদু। খুব ভালো জিনিস। দেখো, এই দেখো, এই পাশটা কি সুন্দর রেড কালার, আর এই পাশটা এটা কি কালার মা বলো তো? অরেঞ্জ কালার। আর এটা কি কালার? কি সুন্দর, দেখো চকচকে কত। তো শোনো, আমার দাদু ওর জন্য আজকে পমিগ্রানেট নিয়ে এসেছে, এটা মাম্মাকে আমি কেটে দেব। ওর দুপুরের খাবারও হয়ে গেছে বানানো, এবার ওকে খাওয়াবো এখন। হ্যাঁ, সুন্দর। আর তোমরা ভেবো না মাম্মাকে ফুল স্লিভ ড্রেস পরিয়ে রেখেছি, এটা ওর বায়না। গরমের দিনে শীতের পোশাক পরবে, শীতের দিনে গরমের পোশাক পরবে। সব উল্টো, বাচ্চাদের নিয়ম সব উল্টো। তাই? টাটা। দৌড়ে গেছে বাবাকে খাওয়াতে, দেখো। মা তুমি খাও, তুমি খাও এবার বসে বসে বাবা। ভালো লাগে, খুব পছন্দ করে রেড কালার। খাও 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 খাও। আচ্ছা ঠিক আছে। সারাদিন পর সন্ধেবেলা এখন দেখো স্নান কমপ্লিট করে এসছি একটু জলখাবার বানাতে মেয়ের জন্য, কারণ ও গতকালকে ভীষণ পছন্দ করেছিল পাস্তা। অনেক রকম সবজি ডিম দিয়ে পাস্তা বানিয়ে দেবো আটার। তার পাশাপাশি আমিও কিছুটা খাবো, তার কারণ এত খিদে পেয়েছে কিছু বলার নেই। ভাতের পরিমাণ তো কম খাই, তো সেই জন্য কিছুক্ষণ পরপর আর কি প্রতিটা বেলাতেই খিদে পায়, আর কিছু না কিছু খাওয়াটা মানে স্কিপ করাটাও খুব খারাপ। তো যাই হোক, আমি পাশের দোকানে আবার ডিমও আনতে যাব। আর এখন আমি সব কাজ মোটামুটি ঘরের গুছালাম জানো, মানে এত ব্যস্ত, একটার পর একটা কাজ মানে থামেই না কখনো। তার উপর নতুন করে কিন্তু আরও একটা পদক্ষেপ নিতে চলেছি, মানে নিয়েছি। তোমরা অলরেডি একটা শর্ট পোস্ট হয়েছে, তার পাশাপাশি আজকের ভিডিওর থেকে আমার কথার থেকেও তোমরা জানতে পারবে। তো সেই কাজটার জন্য তাতে সময় দেওয়া, সেটা নিয়ে দেখাশোনা বোঝা, তো তার জন্য কিন্তু অনেক সময় লেগে গেল। তো সেই কারণে আমি অগোছালোভাবে ভিডিও মানে শ্যুট করতে পারিনি ঠিকঠাকভাবে, তাই একটু অগোছালো ব্লগটা হয়ে যাচ্ছে। তো ওদিকে দেখো সবজিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে। সবজিটা নরম হতে হতে পাস্তা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তার ওপর মানে প্রচুর চাপ, সামনেই পুজো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার মানে গহনার যে গোল্ড প্লেটের জুয়েলারিগুলো তোমরা পাও, তো জুয়েলারির মাল ঢুকবে, নতুন কালেকশন, পুজো কালেকশনের। তো সেটার জন্য আমি এখন প্রিপেয়ার হচ্ছি। তো আমি মানে চিরুনি করারও টাইম পাই না ঠিকঠাকভাবে। তো যাই হোক, চুলটা চিরুনি করে একটু বিনুনি করে নিচ্ছি। আর হেয়ার কাটটা করার পরে কি হয় বলো তো, মানে যে চুলগুলো কাটিং করা হয়েছে চুলগুলো খুলে যায়, এটাই একটা সমস্যা। নর্মাল পুরো স্ট্রেট চুল রাখলে যেমন রাখা হয় তেমনই থাকে, এইটাই একটা সুবিধা। তো চুলের যা হাল সেটা দেখে আমার কান্না পায় মাঝে মাঝে। এই যে পুরো লাস্ট অবধি বিনুনিটা করে নিলাম, যতটা অবধি মানে গার্ডারটা দেওয়া যায়। আর আমার এই বিনুনি দেখে মানে কি বলবো, মানে আগে একটা সাইডে এরকম বিনুনি হতো, সেটা এখন আমার সব চুল মিলে হচ্ছে। তো কি আর করা যাবে, এরকমই হতেই থাকবে, হবে, এটা জানা কথা। যাই হোক, খুব খারাপ লাগছিল দেখে। যাই হোক, চলো পরের দিন থেকে আবারও চলে আসলাম। গতদিন আর ভিডিও শ্যুট করা হয়নি, তাই কিন্তু পরের দিন থেকে আবারও স্টার্ট করছি ভিডিও। তো এখন আবার দুপুর হয়ে গেছে, সকাল থেকেও আমি ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আসলে সময়ই পাই না আমি ঠিক করে ব্লগ করার। তো যাই হোক, চলো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। মেয়ের কাজগুলো মোটামুটি, কাজ কখনোই শেষ হয় না, একটার পর একটা আছেই বাচ্চা থাকলে, মানে যেটার পর ওটা আমি ভাবি কি একটুখানি গুছিয়ে নিই তারপরে ভিডিও করব, কিন্তু সেটা শেষ হয় না, কাজ কখনোই শেষ হয় না। তো আমি মনে হয় যেন আমি কখন ফ্রি হব, সব কিছু কমপ্লিট করে মেয়েকে যখন আবার ঘুম পাড়াবো, তো তখনও ঘুম পাড়ানোর পরেও কিন্তু নিজের কাজগুলো শুরু হয়ে যায়। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আজকের খাবারের মেনু শেয়ার করি। ব্রেকফাস্ট আজকে স্কিপ হয়ে গেছে। আমি ডিম সেদ্ধ করেছি, মানে করা হয়ে গেছে আমার, কিন্তু সেই ডিম সেদ্ধটুকু খাওয়ার মানে সময় আমি পাইনি। মনে হচ্ছে এটার পরে এটা করে নিই, ওটা করে নিই, করতে করতে দেখি ও বাবা দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তাই ভাবলাম চলো একেবারে খাবারটাই খেয়ে নিই, ভাতটাই খেয়ে নিই। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মেনুটা। আর মামা এখন বেদানা খাচ্ছে, একটু দুষ্টুমিও করছে। মা রয়েছে এখন, আমি গেলে মা আবার আসবে কাজে। আর তোমার দাদা ভাইও খাওয়া দাওয়া করছে। দেখো আমার ভীষণ প্রিয় একটা জিনিস রান্না হয়েছে, এটা হচ্ছে শাক দিয়ে আর হচ্ছে কাঁকরোল, আলু, বেগুন, সবজি টবজি দিয়ে করা। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, তার সঙ্গে খুবই উপকারী, কোনো মশলা থাকে না, জাস্ট কাঁচা লঙ্কা। তো এটা নেব, বেশি করে সবজিটা নেব। আর কালকে রাতে রান্না হয়েছিল চিকেন, দেখো তারই কিছুটা রয়ে গেছে, তোমার দাদাভাই খাচ্ছে, মানে একটুখানি রয়ে গেছে, তো এখান থেকেও একটুখানি নেব। দেখো কাল রাতে চিকেন রান্না হয়েছে, মানে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি।
তো যাই হোক, চলো খাবারটা বেড়ে নিই। ব্লগটা হয়তো বা অনেক বেশি রাতে আপলোড হচ্ছে, আর ভিডিওটা ছোট হলেও বা অনেক দেরি হলেও আমি ভিডিওটা আজকে দিয়েই দেবো। আর আমি ঠিক মতন আসলে সময় পাচ্ছিলাম না আজকে, মানে দুদিন ধরে ভিডিওটা শ্যুট করার, আরো বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকার জন্য। তো তার মধ্যে আমি আরো একটা নতুন কাজ শুরু করেছি এরই মধ্যে। তো তোমরা তো আমার ব্লগ থেকে সবকিছুই, আমার লাইফস্টাইল, আমার কাজ সম্পর্কে সবকিছুই জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো তোমরা এটাও জানো 1 বছরের বেশি হয়ে গেল আমি কিন্তু একটা গয়নার বিজনেসও স্টার্ট করেছি, গোল্ড প্লেটেড জুয়েলারি। তো 1 বছর পরে কিন্তু আরো একটা কাজ শুরু করলাম। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ করো। তো সেটার কাজ আজকের থেকেই শুরু করলাম। সেটা হচ্ছে, তোমরা প্রচুর দিদি ভাইরা বোনেরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি যেই যদি কখনো কোনো 3 পিস 2 পিস বা কোনো কোয়ার্ড সেট যাই বলো না কেন, তো অনেক বেশি কমেন্ট আসে আমার ড্রেসের ওপরে যে এটা কোথার থেকে নিয়েছো, লিঙ্ক দাও। বা অনেকে ভাবো যে হয়তো আমি জুয়েলারি পাশাপাশি ড্রেসও সেল করি। আমার কালেকশনগুলো দেখে আমার মানে গহনার বুকিং নাম্বারে এসে মেসেজ করো স্ক্রিনশট দিয়ে আমার রিলসের ড্রেসগুলো দেখে, যে এটা কি তোমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো তাদেরকে আমার বলতে হবে না, যেগুলো আমার মানে আমি এগুলোর বিজনেস করি না, এগুলো আমার নিজস্ব আর কি, নিজে পরারই পোশাক, নিজে পরার জন্যই কিনেছি। তো ফাইনালি আমার এটা মনে হলো যে তোমাদের আমার পছন্দটা অনেক বেশি পছন্দ হয়, তাই দেখো তোমাদের জন্য একটা সুন্দর কালেকশন নিয়ে এসেছি। এবং আজ থেকে ফার্স্ট আমি স্টার্ট করলাম তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর কালেকশন আনা। আর আমি আজকে যে ড্রেসটা পরে এসেছি এটা একটা সুন্দর 1 পিস, এবং এটা কিন্তু বুটিক কালেকশন। তো বুটিক কালেকশন আমার পার্সোনালি ভীষণই পছন্দের, আমি তোমাদের জন্য সব রকম কালেকশনই নিয়ে আসবো। বাট ফার্স্ট কালেকশনটা আমি এরকম একটা সুন্দর জামদানি ওয়ার্কের মধ্যে একটা সুন্দর একটা সফট মেটেরিয়ালের 1 পিস দিয়ে শুরু করলাম, যেটা ভীষণই স্টাইলিশ, ভীষণ সুন্দর ব্রাইট একটা কালার। এটা একদম একটা কি বলবো, ডিপ সি গ্রিন একটা কালার। হ্যাঁ, আর নিচটা দেখো জামদানির কাজ করা, পাড়টা দেখো চওড়া একদম ঠাসা কাজ করা রয়েছে। এবং পুরো তোমরা যদি পুরো 1 পিসটাকে দেখো বুঝতে পারবে যেটা কতটা স্মার্ট লুকিং। পুজোতে কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগবে, একদম ইউনিক কালেকশন, একদম নতুনত্ব কালেকশন। আর নেক লাইন অসম্ভব সুন্দর ডিজাইন করা, পাপ স্লিভ রয়েছে। আর মানে মেটেরিয়ালটাও খুব সফট, তোমরা ভীষণই কমফোর্ট ফিল করবে পরলে। দেখো একটা পকেট রয়েছে যেটার জন্য আরো অনেক বেশি স্টাইলিশ লাগবে, এবং তোমরা এটাকে ইউজ করতে পারো, অবশ্যই একটা ফোন রাখতে পারো। তো যাই হোক, কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আজকে ব্লগের মধ্যেই শেয়ার করলাম, কারণ ব্লগের মধ্যে তোমরা ব্লগই পাবে, কিন্তু আমি আজকে যেহেতু প্রথম আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তো আমার ব্লগ যারা যে সমস্ত দিদি ভাইরা দেখো, তাই তোমাদেরকেও আমি এটা জানালাম এবং তোমাদেরকেও দেখালাম। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে আমার কালেকশনগুলো কি। আমি জাস্ট একটা কালেকশন দেখিয়েছি, এরপর একের পর এক আমি তোমাদের জন্য অনেক রকম ভ্যারাইটির কালেকশন আনবো। নেক্সট দিনও তোমরা পাবে সুন্দর সুন্দর কালেকশন। তো ফার্স্ট কালেকশন এটা শেয়ার করলাম। আর এই ডিজাইনটা দেখো, এইটা তোমাদের বলাই হয়নি, এই যে সুন্দর একটা লেস লাগানো রয়েছে এই ড্রেসটাতে, এইটার জন্য কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগছে এই ড্রেসটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা, আমার পার্সোনালি এই ধরনের ড্রেস ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্টে জানিয়ে যে ড্রেসটা কেমন। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু 40, 42, 44, 46 চারটে সাইজ তোমরা অ্যাভেলেবেল পাবে। স্ক্রিনের নিচে নাম্বার শো করে দিচ্ছি, তোমরা এই নাম্বারটা হচ্ছে আমাদের বুকিং নম্বর, এখানে তোমরা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে এসে তোমরা সাইজ মেনশন করে প্রোডাক্ট বুক করতে পারো। আর আরেকটা কথা বলে দিই, অবশ্যই অনলাইন পেমেন্ট বুকিং অনলি, ক্যাশ অন ডেলিভারির সুবিধা নেই। অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়। তো চলো টাটা। অবশ্যই কিন্তু কমেন্টে জানতে চাই কালেকশনটা কেমন, এবং আমি যে আরো একটা নতুন কাজ শুরু করেছি এটা জেনে বা দেখে তোমাদের কেমন লাগছে। আগের দিনের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার মাসিক খরচ মোটামুটি কত এবং আমার ইনকাম কত হয় মাসিক। তো আসলে তার আগে একটা ভিডিওতে একজন দিদিভাই আমাকে এই কমেন্টটা করেছিলে, তো সেই জন্যই আমি মানে ওই প্রশ্নটা তুলে আমি ভিডিওটা করেছিলাম। তোমাদের সাথে ডিটেলে আমি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটার থেকে অনেক সবাই মানে বুঝতে পেরেছো এবং ভালো ভালো কমেন্টও করেছো। এবং তার মধ্যে যেই মানে কথায় কথা বাড়ে বলে না, তো গল্প হয় তোমাদের সঙ্গে। তো সেখানে আমি বলেছিলাম যে ইলেকট্রিসিটি বিলের কথা, এবং তার মধ্যে বলছিলাম যে ইন্ডাকশানে আমি তেমন একটা খুব একটা ইউজ করি না, কারণ ইন্ডাকশানে বিল আসে, বেশি বিল আসে। আর তোমরা সেখানে অনেক জনাই আমি দেখলাম দিদিভাইরা বলেছো যে ইন্ডাকশান আমরা ইউজ করি, ইন্ডাকশানে কিন্তু খুব বেশি বিল আসে না। অনেক 3-4 জনাই মানে ওরকম বলেছো কমেন্টে যে ইন্ডাকশানে কিন্তু খুব বেশি বিল আসে না। তো মানে আমাকে এই কথাটা কে বলেছে জানো, যারা ওই মিটার দেখতে আসে না, মানে প্রতি মাসে মিটার দেখতে আসে, মানে ইলেকট্রিক অফিসের
লোকেরা আর কি, যেই কাজটা করতে আসে। তো মানে ওনারাই কিন্তু বলেছিল কথাটা, মানে ওনাদের মধ্যেই একজন আর কি কথাটা বলেছিল যে ইন্ডাকশন ইউজ করলে মানে বিল বেশি আসে, ইন্ডাকশন ইউজ করো, এরকম বলছিল। তো সেটা ভেবে আমরা একটু ভেবেছি যে ইন্ডাকশন হয়তো ইউজ করা যাবে না, তাহলে যদি মানে বিলটা কম আসে। আর মোটামুটি খুব বেশি যে আমরা ইউজ করতাম প্রয়োজনে সেটাও না, যখন ধরো গ্যাস নেই তখন ইন্ডাকশনে রান্না করতে সুবিধা হয়। আর আমি মানে জল গরমটা তাড়াতাড়ি হয় গ্যাসের তুলনায় ইন্ডাকশনে। তো আমি বেশিরভাগ সময়ই ওই সোনামাকে যখন স্নান করাতাম, যেই সময়গুলো ধরো রোদে দেওয়া হতো না, জলটা নর্মাল করা হতো না, বা জল গরম করতে হবে তাড়াতাড়ি করে, যখন মানে স্নান করাবো চট করে হয়ে যাবে, টাইম লাগবে না, গ্যাসটা পুরাবে না, তার উপর গ্যাসেরও কি ক্রাইসিস। তো সেই সময় আমি সোনামার জল গরম টরমগুলো ইন্ডাকশানে ইউজ করতাম। তারপরে ওইগুলো শুনে আমি তো বন্ধ করে দিয়েছি টোটালি ইন্ডাকশান ইউজ করা, গ্যাসেই করি সব কিছু। আমাদের এমনি ইলেকট্রিক কেটেলও আছে। তো তোমরা যেহেতু বললে যে ইন্ডাকশানে খুব একটা বেশি বিল আসে না, তার মানে একজন না অনেক দিদি ভাইরা বলেছে, তার মানে সেটাই তো। আমি অবশ্যই এখন ইন্ডাকশান ইউজ করব যখন যখন প্রয়োজন হবে। বিশেষ করে বলতে কি জলটা তাড়াতাড়ি করে গরম হয়ে যায়। আর যখন মানে গ্যাসে রান্না হচ্ছে প্লাস আমার আরও কিছু রান্না আইটেম লোক আছে রান্না করতে হবে, তখন তো ইন্ডাকশানটা ইউজ করাই যায়। আর ওটা কিনেছিলাম প্রেগনেন্সি চলাকালীন সম্ভবত, আমি যখন আগে ওই টিনের ঘরে থাকতাম তখন। ওটাতেও ওই সুবিধার জন্য যে একটা ঘরে হাতের কাছে একটা ইনস্ট্যান্ট এমন ব্যবস্থা যেটা, আর আমার ওই ঘরে কতটুকুই জায়গা জানো। তো ঝড় বৃষ্টি বাদল হোক, দিন হোক রাত হোক, সকাল হোক ভোর হোক, যখনই হোক যেন আমি হাতের কাছে চটপট একটা অ্যাটলিস্ট জল গরম করতে পারি, দুধ গরম করতে পারি। তখন মানে প্রেগনেন্সিতে দুধ খেতাম, তো সেই জন্য দুধ ফোটাতে পারি, জল গরম করতে পারি, হরলিক্স খেতে পারি, তার ওইসব সুবিধার জন্য। এবং ভবিষ্যতে বাচ্চা হচ্ছে, বাচ্চার জন্য জল ফোটাতে হ্যান ত্যান করতে লাগবেই, সেই সুবিধার কথা ভেবে ওটা কেনা হয়েছিল। তোমাদের সাথে আমি কথা শেয়ার করি জন্য তোমরা কিন্তু আমাকে কোনটা ঠিক কোনটা ভুল, এটা না বা ওটা না, এবং একাধিক মানুষ যখন সে কথাটা বলো সেটা খুব ভালো করে আমি বুঝতে পারি। তো আমি এটা বুঝতে পারলাম যে ইন্ডাকশনটা আমি মানে ভয়ে ভয়ে ইউজ করছিলাম না, তো এটা আমি এখন ফ্রিলি আমি ওটা ইউজ করতেই পারি।